সংসার করা যাচ্ছে না। প্রাক্তন সিনেমায় ঋতুপর্ণার ডায়লগ ডেলিভারি, ভঙ্গিমা যেন মনে করিয়ে দিয়েছিল মেয়ের অসহায়ত্বকে, করুণভাবে তা ফুটিয়েও তুলেছিল। শাশুড়ির আদেশে প্রেগন্যান্সির কথা লুকিয়ে রাখা, মিসক্যারেজের সময় স্বামীর কি কাছে না পাওয়া, একা একা বার্থডে কেক কাটা, স্পেশাল ডেটের জন্য বেরিয়ে পড়ার পর একাই সেখান থেকে ফিরে আসা, হানিমুন ট্যুরের প্ল্যান ক্যান্সেল করা, সব ওকে করে টিকিটগুলো ছিঁড়ে ফেলা, ফিউচার প্ল্যান নেই এমন একটা মানুষের সাথে সংসার করা, কিংবা তার জন্য স্বপ্নের কেরিয়ার, জব সব ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েও শেষমেশ ডিভোর্স নিতে বাধ্য হয়েছিল ঋতুপর্ণা। ঋতুপর্ণার হাহাকার, সংসার, ভালোবাসা, প্রেম ধরে রাখার চেষ্টা বারবার ভাবাচ্ছিল একজন মেয়ে আসলে কতটা সহ্য করতে পারে। জব ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত শেখাচ্ছিল কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কিন্তু প্রসেনজিতের মেয়ে লিগো, ডোন্ট কেয়ার স্বভাব, স্ত্রীর মন বোঝা কিংবা তাকে প্রাপ্যটুকুও না দিয়ে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকাটাও দর্শক হিসেবে আমার কাছে বড্ড বিরক্তিকর লেগেছে। খুব সহজে ডিভোর্স দিয়ে আবার জীবন শুরু করাটা প্রসেনজিতের জন্য খুব ইজি ছিল, অথচ সুদীপার সাথেও তার প্রেমেরই বিয়ে ছিল। কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে করতে নিজেকে হারিয়ে ফেলা সুদীপা যখন তার প্রাক্তন দ্বিতীয় স্ত্রীর মুখে শোনে অ্যাডজাস্টমেন্ট মানেই হেরে যাওয়া নয় দিদিভাই, মানে জাস্ট হাস্যকর। ট্রেন সফরে উজান তার স্ত্রীকে বার্থডে সারপ্রাইজ দিয়েছিল। শেষ কথোপকথনে বলেছিল সে তার কোনো কথাই নাকি ফেলতেই পারে না। স্ত্রীর সুটকেসের চেইনটাও তাকে খুলে দিতে হয়, কিন্তু সুদীপার যন্ত্রণায় তাকে কখনো মাথায় হাত বুলিয়ে দিতেও দেখা যায়নি এই একই মানুষটাকে। অথচ সুদীপা ছিল মালিনীর চেয়েও অনেক বেশি সুন্দর, স্মার্ট, শিক্ষিতা আর প্রতিষ্ঠিত। উজানের সাথে কোনো রকম আর্গুমেন্ট নয়, নিজের সত্তাকে নিয়েই উপস্থাপন করেছিল সে। কিভাবে চালাকি করব, শ্বশুরবাড়ির লোকের মন জয় করব, সেই ছলাকলা সুদীপার জানা ছিল না, কিন্তু জানা ছিল সহজ সরল চেহারার আড়ালে লুকিয়ে থাকা মালিনীর। সবচেয়ে হাস্যকর ছিল উজান তার দ্বিতীয় বউকে না চাইতেই সব দিচ্ছিল, অথচ সে নাকি অ্যাডজাস্ট করছিল। যারা অ্যাডজাস্ট করে তারা সুদীপার মতো কদর পায় না, দুঃখ চাপা দিয়ে সারাটা জীবন কাটাতে হয়। আর যারা সহজেই সব পায় তারাই অ্যাডজাস্টমেন্টের বাণী শোনায়। এজন্য কারো জন্য অ্যাডজাস্টমেন্টে কখনো যেতে নেই, দিন শেষে দোষটা আপনারই হবে। অ্যাচিভমেন্ট আ বিগ জিরো। অন্যদিকে ভণ্ড কাউকে আপনাকে বাঁচানো শিখিয়ে দিচ্ছেন, সে আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে ঠিকই অ্যাডজাস্ট করবে, আর পথে ঘাটে দেখা হয়ে গেলে উজানের মতো করে জাস্ট ছোট্ট একটা সরি বলবে, নির্লজ্জের মতো। পুরো সিনেমাটাই দারুণ ছিল, পুরুষ মানুষের বহুরূপী গল্প। একতরফা অ্যাডজাস্টমেন্ট আর সহজলভ্য হলে কি হয়, তার পারফেক্ট একটা প্যাকেজ। একতরফা অ্যাডজাস্টমেন্ট সুখ হয় না, গ্রহণযোগ্যতা না থাকলে নিজের আত্মসম্মানটুকু থাকে না। তাই হয়তো সুদীপা ছেড়ে এসেছিল সব কিছু। অন্যদিকে প্রথম নারীকে অবহেলা করার পর দ্বিতীয় নারীকে বিয়ে করে অনেক বেশি কনসিয়াস হয়ে গেছিল উজান। কারণ পুরুষ মানুষের আর অপশন কোথায়, জীবনে থিতু হতে হলে এটুকু তো করতেই হয়। তবে বিপরীত দিকের মানুষকে ততক্ষণই জ্ঞান দেওয়া যায় যতক্ষণ না তার অতীতের অবস্থা জানা যায়। সুদীপা চাইলেই অনেক কিছু বলতে পারে, কিন্তু কথায় আছে না, মন মরে গেলে আর কিচ্ছু বলতে ইচ্ছে করে না, কিচ্ছুটি না। বিরক্তিকর কিংবা অপ্রিয় মানুষের অপ্রয়োজনীয় উপদেশও শুনতে হয় অনেক সময়।